দর্শক, আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা 4 দিন কাতারে ছিলেন এবং 4 দিন কাতারের যে সফর ছিল তা শেষ করে ইতালির শহরে রোমের উপলক্ষে রওনা হয়েছেন এবং এখানকার যে কাতারের প্রবাসীরা রয়েছেন তারা খুবই আনন্দিত প্রধান উপদেষ্টা কাতার আসাতে এবং অনেকে সাক্ষাৎ করেছেন, তারাও অনেক আনন্দিত। এবং এখানে ওনার সেমিনার এবং আর্থনা সম্মেলনে যেই কার্যক্রম, পাশাপাশি এখানকার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বড় বড় কর্তাদের সাথে, মন্ত্রীদের সাথে এবং বিশিষ্টজনদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। চাই কাতারের ধর্মমন্ত্রক ইমাম রয়েছেন ইউসুফ সাহেব, আপনি একটু জানাবেন যে মাননীয় উপদেষ্টার যে কাতারে এসেছেন বিষয়টা কেমন লেগেছে এবং আপনার পক্ষ থেকে একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাননীয় প্রধান উপদেষ্টা কাতার সফর আসাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং ওনার কাতার আসাতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক এগিয়ে যাবে। আর কাতার সফর করছেন উনি, ওনার বিশ্বে যে মূল্যায়ন আছে, বিশ্ববাসীর কাছে যে মূল্যায়ন আছে, সেই মূল্যায়নের কারণে কাতার গভর্নমেন্ট, কাতারের লোকজন তাকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করেছেন, সম্মান দিয়েছেন। তো সার্বিকভাবে আমরা কাতার প্রবাসী সবাই আনন্দিত এবং বাংলাদেশ সরকার সফল। আসসালামু আলাইকুম। বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার কাতার সফল হয়েছে ইনশাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন, বৈঠক করেছেন, আর উপদেষ্টার সাথে দেখা করে আমরা খুব আনন্দিত। ধন্যবাদ। সবাই যেমনটি বলছেন যে আসলে উপদেষ্টার যে সার্থক হয়েছে এবং এই দেশের সাথে বাংলাদেশের আরও সম্পর্ক বৃদ্ধি পাবে এবং অনেককে সাক্ষাৎ করেছেন। তো একটু শুনতে চাই, আরিফ ভাই একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মাননীয় প্রধান উপদেষ্টা কাতারে আসাতে আমরা অনেক খুশি। আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আসিল সবাই আনন্দিত ছিল যে এদেশে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এসে আমাদের প্রবাসীদের কাছে এসে আমাদেরকে এত মূল্যায়ন করবে সেটা প্রবাসীদের কল্পনার বাইরে ছিল। তা আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে যে উনি একদম সঠিক মাটির মানুষের মতো, ওনার মন একদম ফ্রেশ, প্রত্যেকটা প্রবাসীকে উনি ইজ্জত করে এবং কি মূল্যায়ন করেছেন। ধন্যবাদ সকলকে। একটু বলবেন আপনার দিক থেকে। 5 লাখ প্রবাসীর পক্ষ থেকে আমি আমাদের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই। আর বিশেষ করে ওনার সাথে দেখা করে খুবই ভালো লাগছে, আনন্দিত। ওনার এই সফরটা খুবই সাকসেসফুল ছিল। আপনারা হয়তো বা মিডিয়ার মধ্যে অলরেডি জেনে গেছেন কাতারে অনেকগুলি সমস্যারই সমাধান হয়েছে, অনেক ঋণ ও মকুব হয়েছে। তো আমি ওনার ইনশাল্লাহ আমরা এখন উনি রোমের পথে আছেন। আমরা আশা করতেছি যে কাতারের মতো করে ইতালির সফরটাও ওনার খুব সাকসেসফুল এবং একটা বাংলাদেশের জন্য সুন্দর কিছু বই আনবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আমরা যেমনটি কথা বলে জেনেছি যে আসলে সবাই কাতারের সফরের প্রশংসা করছেন মাননীয় প্রধান উপদেষ্টার এবং উনি যে ইতালির যে সফরে যাচ্ছেন সেটার জন্য শুভকামনা জানিয়েছেন। দর্শক, আমার কাছে এই ছিল কাতার থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সফর নিয়ে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।